ফুলাবানকে দেখছি কবরস্থানের দেওয়ালও এলাম দিয়া এখানেও মোবাইল বাজায়। হ্যাঁ, আগের মানুষে গান বাজনা করতো হাওরে জঙ্গলে পাহাড়ে পর্বতে দেইয়া, আর এখন কিছু সভ্যভদ্র মুখোশ লাগাইয়া মোবাইলের ভিতরে যাত্রা গান এভেলেবেল ঢুকাই দিছে। আছে না নাই? এইগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? আমরা আল্লাহর গজব থেকে বাঁচার দরকার নাই? কি বাঁচার দরকার নাই? আজকে থেকে প্রতিটা এলাকায় আমাদের এমন একটা ইউনিটি থাকার দরকার যে আমাদের আশেপাশে, আমাদের একবারে হাওরে জঙ্গলে পাহাড়ে পর্বতে, এইগুলোর মধ্যে তো আমাদের জমি, আমাদের কর্তৃত্ব, আমাদের এলাকা, এইগুলো কারো সন্তানকে গান বাজনা করতে দেওয়া। এরপরেও যদি কেউ করে, বর্তমানে আমরা আইন সংস্থা যারা আছে, প্রশাসনের লোক যারা আছে, তাদের কাছে বসাবসি করব। আবার সমাজের কিছু মানুষ আছে, তাদেরকেও চেষ্টা করার দরকার। ওরা হলো দুমুখা সাপ, হুজুরদেরও একরকম বলে আর গানুয়া ভাটিরে আর রকম বলে। আল্লাহ নবী বলেন আল্লাহ এদের জাহান্নামের আগুনের মুখে খানদান করবেন। আপনাদের এলাকায় এরকম মানুষ নাই? কি বলেন, আছে? তাহলে এদের থেকে আমাদের বাঁচার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি তো এই কথা বলতেছিলাম, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতেই আল্লাহ তাআলা এই আয়াতের সাথে মিলাইয়া আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তারা হলো ওই সমস্ত মানুষ, তারা শুধু গান শুনে, গানে যায়, গান শোনায়, গানের আয়োজন করে, কিন্তু তাদের সামনে যখন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আল্লাহর কোরআনের আয়াত তাদের শোনানো হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তারা দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। তাদের সামনে আল্লাহর আয়াত শুনাইলে অহংকারী করিয়া তারা মুখ ফিরিয়ে নেয়। অহংকারী মুখ ফিরে, এখানে দুই অর্থ। একটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত না শুনিয়া তারা গানের দিকে ধাবিত হয়। আরেক ব্যাখ্যা হইল তারা আল্লাহর কোরআনের যে নিষেধ, গান বাজনা নিষেধ, এটার প্রতি কর্ণপাত না করিয়া আল্লাহর কোরআনে মদ নিষেধ, আল্লাহর কোরআনে জুয়া নিষেধ, এইগুলো তারা শ্রবণ না করিয়া তারা যেমন খানে শুনেই না, কাআল্লাম ইয়াসমাহা, আল্লাহ বলেন যেমন তারা শুনছেই না। আল্লাহ আরো বলেন কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কানে যেমন পট্টি দেওয়া, তাদের কান যেমন বদির কালো মানুষের মতো। প্রকৃতপক্ষে তারা আসলে শুনে, তাদের কানে বদির না, তারা কোনো কালো মানুষ না, তারা কানও ভালো, তাদের চক্ষুও ভালো, এরপরেও শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন বিশ্ব নবী গো, এই সমস্ত মানুষদের কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, দৃষ্টান্তমূলক শাস্তির কথা শুনাইয়া দাও। কারণ ওই লোকগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াতের প্রতিও কর্ণপাত করে নাই।